আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা করব টলেন বিকারক নিয়ে আলোচনা করব, যেটা আসলে অ্যালডিহাইড এবং কিটোন কে শনাক্ত করতে সাহায্য করে। যদিও বা এর আগের লেকচারেও আমরা কিন্তু ফেলিং দ্রবণ নিয়ে আলোচনা করছি, সুতরাং ওই দুইটা লেকচারই দেখবেন, মানে গত লেকচার এবং এই লেকচারটা দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। সো প্রথমে যদি আমরা বলি যে টলেন বিকারক জিনিসটা কি, প্রথমে তোমাকে বুঝতে হবে টলেন বিকারক হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। দেখো, ডাইএমিন মানে অ্যামোনিয়া থাকবে দুইটা, এই যে দুইটা, তারপরে এজি মানে সিলভার এবং ওএইচ মানে হাইড্রো অক্সাইড। তার মানে আমরা এই জিনিসটার নাম বলতে পারি দুইটা যেহেতু, তাই বলা হয় ডাই এনএইচ3 মানে এমিন, ডাইএমিন সিলভার হাইড্রো অক্সাইড। তার মানে এটাকে টলেন বিকারক বলা হয়। এটা দিয়ে কি করা হয়, কিটোন এবং অ্যালডিহাইডকে পৃথক করা হয়। কিটোনে কি থাকে, সিও থাকে, আর অ্যালডিহাইডে থাকে কি, সিএইচও। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করে, খুব কাছাকাছি তাই না, একটা সিও আর একটা হচ্ছে সিএইচও, যার কারণে এটা খুব পার্থক্যকরণে ব্যবহার করা হয়। সো আমরা যেটা করব সেটা হচ্ছে টলেন বিকারক কার কার মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা হয়, এগুলো পরীক্ষার মধ্যে থাকে, প্রশ্নের মধ্যে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা অ্যালডিহাইড লিখে নিই, আমরা রিঅ্যাকশনটা আগে বোঝার চেষ্টা করি। ধরো একটা মিথানল লিখতে পারি, HCHO। তো এটার সাথে আমরা কি করব, ডাইএমিন সিলভার হাইড্রো অক্সাইডের বিক্রিয়া করব, NH3, এখানের মধ্যে 2, তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে OH। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে জিনিসটা হচ্ছে যে এখানের মধ্যে যেহেতু ডাইএমিন সিলভার হাইড্রো অক্সাইড আছে, এই জায়গাটার মধ্যে এখান থেকে একটা অক্সিজেন এখানে চলে আসবে। তাহলে বিক্রিয়াটা আমি সরাসরি লিখি, আসলে অনেক বড় রিঅ্যাকশন তো, আগে লিখে দিই তারপরে বুঝেন। এখানের মধ্যে HH, তারপরে COONH4, এইটা হবে, প্লাস এখানের মধ্যে সিলভার দর্পণের তৈরি হবে। এইটা এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সিলভার দর্পণ ক্রিয়েট করে। কি দর্পণ, সিলভার দর্পণ, যেটা এই বিক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও এই রিঅ্যাকশনে তৈরি হবে NH, অ্যামোনিয়া এবং পানি। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। বাট এই রিঅ্যাকশনে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে সিলভার দর্পণ ক্রিয়েট করবে। এখানে যদি আমরা যে কোনো অ্যালকাইল মূলক রাখি, CH3CH2, এইচ এর জায়গায় শুধুমাত্র ওই মূলকগুলো বসে যাবে, বাকি সব রিঅ্যাকশন হুবাহু একই থাকবে। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি, একটু বোঝার চেষ্টা করো। এখানের মধ্যে প্রথম প্রশ্নের মধ্যে যদি দেখো, টলেন বিকারক দিয়ে পার্থক্য করা হয়। এই যে এটা দেখো টলেন বিকারক, তো কি অ্যালডিহাইড এবং কিসের মধ্যে, কিটোন না, সো অ্যালডিহাইড আর অ্যালকোহল, এটা হবে না। কিটোন আর অ্যালকিন, এটা হবে, এটাও হবে না। দেখো এটা কতবার আসলে পরীক্ষার মধ্যে চলে আসছে, ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, MBSTU। তার মানে এখানের মধ্যে যেটা উত্তর হবে সেটা উত্তরটাই দেয়া নেই, জায়গা নেই, জন্য হয়নি। সেটা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা হয়। সো এর পরবর্তীতে যদি বলে যে কিটোন যদি নাও থাকে, অপশনের মধ্যে যদি কিটোন নাও থাকে, তখন আমি অ্যালডিহাইডের সাথে অন্য কিছু একটা খোঁজার চেষ্টা করব। আমি আবার রিপিট করতেছি, কিটোন নাই, তাহলে অ্যালডিহাইডের সাথে অন্য কিছুর পার্থক্যকরণে ব্যবহার করা হয়, কিন্তু অ্যালডিহাইডটা এখানে ফোকাসে রাখতে হবে। কাকে ফোকাসে রাখতে হবে, অ্যালডিহাইড। তাহলে টলেন বিকারক দিয়ে কাকে আসলে আলাদা করা হয়, অ্যালডিহাইডকে আসলে আলাদা করা হয় অন্য গ্রুপ থেকে। তাহলে উত্তর কি হবে, এই যে দেখো, অ্যালডিহাইডের সাথে কি করা হয়, অ্যালকোহলেরও পার্থক্য করা হয়, মানে দুইটা গ্রুপের পার্থক্য হইলেই হইছে। এখন দেখো টলেন বিকারক যাদের পার্থক্য করে, তুমি প্রথমে অ্যালডিহাইড খুঁজবা, CHO, এখানে CO আছে, OH আছে, CO আছে, CHO, এই যে এই যে CHO পাইছো মানে অ্যালডিহাইড পাইছো। এবার এখানে দেখো CO, মানে এখানে কিন্তু কিটোনও পেয়ে গেছো, তার মানে এখানে দুইটা কার্যকারী মূলক পাইছো, যেখানে মধ্যে অ্যালডিহাইড একটা ছিল, মাস্ট কম্পালসারি, সেটা তো হবেই, সাথে এখানের মধ্যে কিটোনটাও হবে। সো সিলভার দর্পণ বিক্রিয়া দেয়, অবশ্যই যে দেখো সিলভার দর্পণ বিক্রিয়া দেয় কে বলতো, প্রোপানল, প্রোপানেল। সবসময় কি মনে রাখবো, এটা কারা দেয়, অ্যালডিহাইড দেয়। তাহলে অ্যালডিহাইড, মিথানেল, ইথানেল, প্রোপানেল, নামের শেষে সবসময় মনে রাখতে হবে অ্যালডিহাইডের নামের শেষে নেল থাকে। তাহলে এখানে নেল কোনটা, এই যে প্রোপানেল। তাহলে কতবার ঢাকা ভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রত্যেকটা বার কমন প্রশ্ন একটা হয় আমার হচ্ছে গিয়ে তোমার থাকতেছে টলেন বিকারক, নয়তো বা থাকতেছে ফেলিং দ্রবণ। এছাড়া দেখো বলছে এখানের মধ্যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্বারা শনাক্ত করা হয়। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এই যে দেখো অ্যামোনিয়া যুক্ত মানে কি, এই যে দেখো এজি, অ্যামোনিয়া যুক্ত, এই যে এটা হচ্ছে অ্যামোনিয়া, এই যে সিলভার আছে এখানে, এটা দিয়ে কি শনাক্ত করা হয়, অ্যালডিহাইড শনাক্ত করা হয়। কি, অ্যালডিহাইড শনাক্ত করা হয়। কতবার বোর্ডে আসছে বা প্রশ্ন পরীক্ষা আসছে,
অ্যালকোহল, তারপরে বলছে সিএইচ3 সিও এবং সিএইচও এর পার্থক্যকরণে ব্যবহার করা হয়। এখানে দেখো সিও মূলক মানে কিটোন, আর এখানে সিএইচও মানে অ্যালডিহাইড। সো মনে রাখবো অ্যালডিহাইড এবং কিটোন মূলক দ্বারা কি দ্বারা পার্থক্য করা হয়, এই যে ডাইএমিন সিলভার নাইট্রেট, সো সিলভার হাইড্রোক্সাইড। সো বাই এনি চান্স ধরো এটা অপশনে নাই, আমার হাইড্রোক্সাইডটাকে উড়াই দিছি, মানে একটা নেগেটিভ চার্জ যদি আমি কখনো অপশন থেকে উড়াই দেই, তার মানে এখানের মধ্যে তো আমি আসলে কি উড়াই দিচ্ছি, আমি এখানের মধ্যে ওএইচ ছিল, ওএইচটাকে আমি বাদ দিচ্ছি, তার মানে একটা নেগেটিভ চার্জ বাদ দিচ্ছি। তাহলে একটা যৌগ থেকে নেগেটিভ যদি চলে যায়, ওই যৌগের একটা পজিটিভ থেকে যায়। মানে ধরো ওএইচ মাইনাসটা যদি আসতো, মাইনাস আর প্লাসে মিলে একসাথে মিলে এরকম করে লিখতাম, বাট যখন ওএইচটা চলে গেল তাহলে একটা নেগেটিভ চলে গেল, মানে এই যৌগটাতে একটা নেগেটিভ কমে গেল, তার মানে বাড়ছে কি, কেউ কমে গেলে তো কেউ না কেউ বাড়ে, তাহলে নেগেটিভ চলে গেলে পজিটিভটা বাড়ে, তাহলে এখানের মধ্যে কি হবে, পজিটিভটা বাড়বে। তাহলে এখানে উত্তর কি হবে, একটা চলে গেছে হাইড্রোক্সাইড, একটা বাড়ছে, তাহলে উত্তর কি হবে, এই যে দেখো সিলভার। তো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21-এও আসা প্রশ্ন, এছাড়া 22-23-এও চলে আসছে। সুতরাং এই যে পার্টগুলো, অর্গানিক কেমিস্ট্রি, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, তারপর হচ্ছে লুকাস বিকারক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। যারা যারা আমার এখন ইউটিউব চ্যানেলটার এই যে প্লে লিস্টটা দেখেননি, অবশ্যই দেখে ফেলবেন ইনশাল্লাহ। আই হোপ যে আর